তাদের কি বলেছেন সমস্ত গুনাহ মাফ করে দিবে। তারপরে রমজান শরীফ পেয়ে যদি আমরা গুনাহ মাফ না করাইতে পারি, আমাদের মতো হতভাগা আর পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতে কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এই রমজান শরীফ আমরা এই রমজান শরীফের মধ্যে ওয়াদা করব আল্লাহর দরবারে, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, জীবনে যত অপরাধ করেছি আর কিছু করব না। আল্লাহ সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই, সমস্ত গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চাই, সমস্ত অপরাধগুলো চোখের সামনে এসে দেখো আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, কাঁদবেন, চোখের পানি ফেলে দিবেন। আমার আল্লাহ বলেন তা তোমার চোখের পানি পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহর বান্দাকে আল্লাহ কতটুকু মহব্বত করে দেখতেন। আদম নবী যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, শয়তান খুশি না বেজার? যদি বলেন খুশি না বেজার? শয়তান খুশি হয় বলে, আদম আমি তো তোমাকে জান্নাত থেকে বের করে দিয়েছি, নিয়ামত থেকে, আল্লাহর রহমত থেকে তোমাকে বঞ্চিত করেছি, কারণ আমি তোমাকে জান্নাতে যেতে দিব না, তোমাকে জাহান্নামে এবং তোমার বংশধর দিয়ে তোমার বংশধর দিয়ে আমি জাহান্নামে নিয়ে যাব। তারপরে আদমকে আবার আল্লাহ কি আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যখন 300 বছর কাঁদলেন, আল্লাহ দরবারে যখন মুনাজাত করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথা বেশি করবে, সবাই বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যখন আল্লাহর দরবারে করলেন 300 বছর কাঁদলেন, একজনকে পালাইলেন শ্রীলঙ্কা, একজনকে জিদ্দায়, কাঁদতে কাঁদতে এই দোয়া যখন করলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। দিলেন আল্লাহু আকবার, আর কিছু বলে আল্লাহু আকবার। তখন তিনি গন্তম পেয়েছিলেন, সেটা ক্ষমা করে দিলেন আল্লাহ। তখন আদম নবীকে আবার টেনে নিয়ে গেলেন রহমতের চাঁদের নিচে। তখন আদম আলাইহিস সালামকে যখন শয়তান বলল তোমার বংশধরকে আমি জাহান্নামে নিব, তখন আমার আল্লাহর কাছে আদম নবী বললেন আমি আমার বংশধরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো, শয়তানের ওয়াসওয়াসা থেকে কিভাবে আমি বাঁচাবো আল্লাহ। আমার আল্লাহ বলেন আদম তুমি কোনো চিন্তা করিও না, তোমার টেনশন নাই, তোমার জন্য আমি যেটা নির্ধারিত করে দিলাম। যখন আল্লাহ বলতেছেন আমার বান্দা আদম তোমার উত্তরসূরিরা, তোমার বংশধররা যখন আযান হবে, আযানের সাথে সাথে শয়তান পালাবে, আর আযান শুনে তোমার বংশধররা মসজিদে দৌড়াইয়া যাইবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। আযান শুনে যারা মসজিদে আসে না, তাদের মতো হতভাগার কেউ নাই। আযান শোনার পরে যারা মসজিদে আসে নাই, তাদের মতো হতভাগার কেউ নাই। তখন শয়তান আল্লাহর দরবারে দাবি করল, যখন আদমকে আযানের কথা শোনাইলেন, আদম তিনি সমস্ত শয়তানি ছেড়ে মানুষ মসজিদে যাবে, নামাজের জন্য যাবে, তখন আদম খুশি না বেজা? হুজুরে বলে খুশি না বেজা? তখন শয়তান খুশি না বেজা? আদম বেজার হয়ে আল্লাহকে বলে আল্লাহ পৃথিবী এমন কোন জায়গা নাই আমি সেজদা দেই নাই তোমাকে, তুমি তো আমাকে জান্নাত থেকে, তুমি আমাকে মালুম করলে জান্নাত থেকে তুমি আমাকে বের করে দিলা, আমি তো জান্নাতে যেতে পারবো না। তবে আমি শয়তান চাই আদম সেই আদমের কারণে আমি জাহান্নামে ঢুকলাম, তোমার কাছ থেকে আমি বরবাদ হয়ে গেলাম। ওই আদম বংশধরকে আমি জাহান্নামে নিতে চাই, আমি কি করলে তাদেরকে জাহান্নামে নিতে পারবো? আমার আল্লাহ বলে ও শয়তান, কারণ যখন গান বাজনা হবে, ঢোল তবলা বাজানো হবে, তখন শয়তান তোমার পক্ষে যারা তারা দুরাইয়া গান বাজনার মধ্যে চলে যাবে, ঢোল তবলা বলার সাথে চলে যাবে, কারণ তারাই হবে তোমার সঙ্গী, তারাই হবে জাহান্নামী। দেখবেন যদি কোথাও গান বাজনা হয়, দেখবেন কোথায় যদি গান বাজনা হয়, মানুষ দুরাইয়া সেই গান বাজনার মধ্যে, গান বাজনার আসরের মধ্যে যায়। ঠিক কিনা বলে? দাওয়াত দিতে হয় না, যাত্রা গান হবে দাওয়াত দিতে হয় না, গান বাজনা হবে দাওয়াত দিতে হয় না,
ভুল তত্ত্বাবধানের ভাবে দাওয়াত দিতে হয় না। যদি কোরআনের কথা বলতে হয়, হাদিসের কথা বলতে হয়, দাওয়াত দিয়েও মানুষ পাওয়া যায় না। তাহলে বুঝবেন শয়তানের অনুসারী বেশি না আমার নবীর অনুসারী বেশি। যখন দেখবেন শয়তানের পক্ষে মানুষ ভুল তত্ত্বার পিছনে করে, গান বাজনার পিছনে করে, যাত্রা গানের পিছনে করে, তখন বুঝবেন যে ওই শয়তানের পক্ষে লোকগুলা বেশি আর আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, দ্বীনের পক্ষে লোক কম। কারণ জান্নাতে যেতে হলে গান বাজনাকে পরিত্যাগ করতে হবে, যাত্রাকে পরিত্যাগ করতে হবে, খারাপ কাজকে পরিত্যাগ করতে হবে, যত অশ্লীলতা আছে সমস্ত অশ্লীলতা থেকে নিজেকে বাঁচাইতে হবে। নিজেকে বাঁচাইয়া আল্লাহর পথে, দ্বীনের পথে যখন নিয়ে আসবে, কোরআনের পথে যখন নিয়ে আসবে, হাদিসের পথে যখন নিয়ে আসবে, আমার নবীকে যখন অনুসরণ করবে, তখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে কিছুই করতে পারবে না। কারণ শয়তান বিপরে চলে যাবে, শয়তান কাঁদবে, শয়তান অসহায় হয়ে যাবে। তখন আমার আল্লাহ খুশি হয়ে আমার নবীর উম্মতদেরকে, বনি আদম নবীর বংশধরকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। মায়ের আপনার মুবারক পেয়ে যেন আমরা জীবনের সমস্ত গুনাহগুলো যেন আমরা ক্ষমা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। তাহলে আপনার তারাবির নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। যতই পরিশ্রম হয়, যতই কষ্ট হয়, তারাবির নামাজ বাদ দিব না। হাই আপনি যারা আপনাকে করে খতম তারাবি হয়, কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে পারবেন না, আপনার মতে আপনি পড়তেছেন কিন্তু 30 পারা পড়া আপনি তো শুনতে পারলেন না। তারাবির নামাজ আপনাকে করে আপনি কতগুলো তেলাওয়াত শুনলেন, বাকি তো 10 পারা 15 পারা কোরআন তেলাওয়াত শুনতে পারলেন না। তাহলে আপনার 8 পারা করে লাভটা হলো কি? কারণ সেই দিকে লাভ হবে, আপনার সেদিকে যাবেন না, লাভের দিকে যাবেন না, লসের দিকে যাবেন? লাভের দিকে। তাহলে 20 রাকাত করলে লাভ হবে না লস হবে? লাভ হবে। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়িয়েছেন জামাতের সাথে, হযরত ওমরের জামানা থেকে 20 রাকাত, কার জামানায়? ওমরের জামানা থেকে 20 রাকাত জামাতের সহিত শুরু হয়ে গেছে। আমরা তো আল্লাহর নবীর সাহাবীদেরকে অনুসরণ করি। আল্লাহর নবী যখন তারাবির নামাজ পড়েছেন, 20 রাকাত পড়েছেন, তখন জামাত বদ্ধভাবে ছিল না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তখন জামাতের সাথে নামাজ, তারাবির নামাজ পড়ার জন্য তাকিদ দিলেন, সবাই জামাতে পড়েছে। আমরাও জামাতের সাথে তারাবির নামাজ কোরআন তেলাওয়াতের মাধ্যমে পড়তে চাই। আমরা 8 রাকাত পড়লে পুরো 30 পারা কোরআন শরীফ শোনা যাবে না। তাহলে আমরা 20 রাকাত পড়ে পবিত্র কোরআন তেলাওয়াত আমরা শুনব। আমরা সেটা চাই না, আমরা 8 রাকাত পড়ে চলে যেতে চাই। আমরা লাভ বেশি চাই না লস চাই? আমরা লাভের দিকে তাকবো, লসের দিকে তাকবো না। কারণ পরকালটা খুব কঠিন, পরকালের জন্য খুব কঠিন শাস্তি, পরকালের জন্য খুব কঠিন বিপদ আছে আল্লাহর দরবারে। পানা ছাড়া আল্লাহ যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, ততদিন যেন আমরা 20 রাকাত তারাবির নামাজ কোরআন তেলাওয়াতের মধ্যে আমরা যেন নামাজ আদায় করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমিন। নিজেরা তো কোরআন তেলাওয়াত করি না, কোরআন শরীফ ধরেও দেখি না। মাহে রমজানুল মুবারকের অন্তত পক্ষে কোরআন শরীফ আমরা শুনি, শুনলে সওয়াব হয় না গুনাহ হয়? হয়। যিনি করতেছেন তেলাওয়াত করতেছেন, যার যেমন সওয়াব হচ্ছে, আপনি যে শুনতেছেন আপনারও সওয়াব হচ্ছে। তাহলে আপনার কোরআন তেলাওয়াত যখন হবে, সেখানে আমরা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনব। কোরআন তেলাওয়াত যত শুনি ততই ভালো লাগে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। পবিত্র মাহে রমজান মুবারকে কোরআনুল কারীম যেন আমরা তেলাওয়াত শুনতে পারি, তেলাওয়াত করতে পারি। ঘরে যদি আপনি তেলাওয়াত নিজে করতে পারেন না, আপনার সন্তান তেলাওয়াত করে, আমরা অনেকেই তো কোরআন তেলাওয়াত করতে পারি, আসি না? অনেকেই কোরআন শরীফ আমরা সময়ের জন্য পড়তে পারি না, করি না। দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি, এই জন্য কোরআন তেলাওয়াত শিখিও নাই, কোরআন শরীফ শিখি নাই, করি না। এই জন্য আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে, আপনার মেয়ে কোরআন তেলাওয়াত করতে পারে, অথবা আপনার বিবি কোরআন তেলাওয়াত করতে পারে। আপনি নামাজে উযু বানাইয়া আপনার বিবির কাছে বসে যান, বিবি তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তুমি সওয়াব পাইবে, আমি শুনবো, আমি সওয়াব পাবো। তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? আল্লাহ খুশি হয়ে বলবে
ও বান্দা তুমি কোরআন তেলাওয়াত শিখতে পারো না, শিখো না, এই জন্য তুমি আজকে তোমার বিবি তেলাওয়াত করতে জানে, তোমার বিবিকে সময় দিয়েছো, তোমার বিবিকে বলতেছো বিবি তুমি একটু তেলাওয়াত করো, আমি শুনি সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা নাহল তেলাওয়াত করো, অথবা সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করবে আমি শুনবো। আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডেকে বলে আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম, আমার কোরআনের মহব্বতের কারণে সুবহানাল্লাহ। কোরআনের হাফেজদের খেদমত করবেন। মাদ্রাসার ছাত্ররা যারা কোরআন তেলাওয়াত করার জন্য টাকার অভাবে করতে পারে না, হাফেজ হতে পারে না, তাদের কি সহযোগিতা করবেন? তাদের কি সাহায্য করবেন? তাদের কি আপনি টাকা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করবেন? শুধু মসজিদে দিলে সব হয় তা না, শুধু মাদ্রাসায় দিলে সব হয় তা না। একজন গরিব অসহায় তাকে যদি কোরআন তেলাওয়াত করে আর আপনি তাকে কোরআন তেলাওয়াত শোনার জন্য তাকে কিছু হাদিয়া দেন, তাহলে এটা সওয়াব হবে না, গুনাহ হবে। কারণ আপনি বলবেন বাবা আপনি একটু তেলাওয়াত করো আমি শুনি, বাবা তুমি একটু কোরআন তেলাওয়াত করো আমি শুনি। তখন গরিব অসহায় ছাত্র যখন কোরআন তেলাওয়াত করবে, যখন আপনি শুনবেন, শুনে যখন আপনি বলবেন বাবা আমি তোমাকে এই হাদিয়া দিলাম, আজকে তুমি ইফতার করবা, ওই ছাত্র খুশি হবে না, বেজার হবে? খুশি হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ তোমার কোরআনুল কারীমের কারণে আমাকে সে মর্যাদা দিয়েছে, আমাকে সম্মানিত করেছে, আমাকে আজকে হাদিয়া দিয়েছে, আমি ইফতার করার জন্য আমাকে সহযোগিতা করেছে, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ সাথে সাথে আপনাকে আমাকে ক্ষমা করে দিবে। এই মাহে রমজান মুবারকের জন্য আমরা ঈমানের সাথে নামাজ আদায় করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াত শুনতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই মাহে রমজান মুবারকের শেষ 10 দিন রহমতের শেষ দিন, নাজাতের দিন, আপনার শবে কদরের শেষ 10 দিনে যেন আমরা শবে কদর খুঁজে বার করতে পারি, শবে কদরের রাত্রি খুঁজে বার করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বিকামালিহি কাশাফাত দুজা